নমস্কার। আজ ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস। আর এই বিশ্ব কবিতা দিবসে আমি আপনাদের সামনে উপস্থিত করব ৪ জন কবির ৪টে কবিতা। প্রথম কবি বর্ষীয়ান কবি শ্যামাপ্রসাদ ঘোষ, দ্বিতীয়তে আমি শিবশঙ্কর দাস থাকব, তৃতীয়তে কবি চৈতন্য দাস থাকবেন এবং তৃতীয়তে থাকবেন কবি ইন্দ্রাণী দাস। চলুন আমরা কবিদের কণ্ঠে স্বরচিত কবিতা শুনি। আমি দিঘল কথার কাব্য এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি। ইচ্ছের দিন। এখন রোদ্দুরগুলো কেমন যেন বিষণ্ণ, অনেকটা গ্রীষ্মের নদীর মতো অথবা মোনালিসার চোখের মতো। অথচ তুমি আছো, আমি আছি, কথা আছে, স্পর্শ আছে, টিভি আছে, ফ্রিজ আছে, দুরকম হ্যালো আছে, মোজাইক মেজে আছে, দিন আছে, রাত আছে, আছে আরও অনেক অনেক পাওয়া। শুধু নেই ভিজে হাতে পিয়ানো সুইচে আঙুল ছোঁয়ানো, শুধু নেই অলিন্দে অথবা নিলয়ে একটা আলতো ঝড়, যে ঝড়ে হুড়মুড় করে নয়, টুপটাপ শব্দে ঝরে পড়ে জুঁই, বেলি, টগর অথবা শিউলির মতো সাদা কুসুমকুচি। সে একদিন ছিল, শ্যামা ছিল, চণ্ডালিকা ছিল, ফাগুন আগুন ছিল, পথভোলা পথিক ছিল, ট্রেনে হুইসেল ছিল, সুবর্ণরেখা পাথর ছিল, ঘোষে নাম লেখা ছিল, শান্তিনিকেতনের দোল উৎসবে আবির মাখানো ছিল, আবির মাখা স্মৃতি থেকে আঁচল তোলার ইচ্ছে ছিল, ছিল আরও অনেক অনেক চাওয়া। সেই সব উজ্জয়িনী দিনে শান্ত নদীর জলে ডিঙি নৌকোর মতো ইচ্ছেরা ভাসত। নদীর জল থেকে মেঘ ছায়া বিকেলের গন্ধ ফরাসি সুরার মতো নেশা ধরাত মনে। অথচ সে নেশার মধ্যে কোনো চাওয়া ছিল না, পাওয়ার ইচ্ছে ছিল, পাওয়া ছিল না, শুধু হাওয়া ছিল, অনেক অনেক হাওয়া। আহা, কেবল একটা ইচ্ছের দিন ফিরে এসে যদি বলতো, কি রে, কেমন আছিস? নমস্কার, আমি শ্যামাপ্রসাদ ঘোষ। কবিতার নাম হয়তো। যখন তখন হয়তো শব্দটা মাথার মধ্যে এসে ভীষণ জ্বালাতন করে। হয়তো এটা আমার একটা বিলাসিতা, কিংবা হয়তো এটা আমার একটু বাড়াবাড়ি রকমের ভাবময়তা। এই ভাবময়তা থেকেই হয়তো আমার মনে একটা অদ্ভুত ম্যানিয়া তৈরি হয়েছে। আর এই ম্যানিয়া থেকেই হয়তো আমার মাথার মধ্যে একটা ভয়ঙ্কর ঘূর্ণিপাক ছুটে বেড়াচ্ছে। সেই ঘূর্ণিপাকেই হয়তো আমি হাবুডুবু খাচ্ছি আর ভাবছি, তুমি হয়তো আজ আসবে, কিন্তু এলে না। হয়তো তুমি আসার কথা অনেকবার ভেবেছ, হয়তো অনেকবার চেষ্টা করেছো আসার, তবু হয়তো তুমি আসতে পারোনি, তাই হয়তো আমাদের মধ্যে দেখা হয়নি। তাই হয়তো তোমারও মন খারাপ, তবে তোমার না আসাতে হয়তো ভালোই হয়েছে। তুমি এসে হয়তো আমার ওপরে বেশ কিছু ঝাপট নিতে, তুমি অমুক করেছো, তমুক করেছো, তুমি অমুক না করলে হয়তো তমুক হতো না, ইত্যাদি ইত্যাদি। তোমার এই চোটপাটের হাত থেকে হয়তো বাঁচলাম, এই ভেবে হয়তো একটু স্বস্তিও পেয়েছি। তবু মনে হয়েছে তোমার আশা হয়তো সঠিক হতো। তোমার না আসাতে আমার মনের মধ্যে ঘূর্ণিপাকটা সংযত করতে আমার হয়তো এত কষ্ট করতে হতো না। নমস্কার, আমি শিবশঙ্কর দাস। আমার নিবেদন জলতরঙ্গে। আজ
21শে মার্চ কবিতা দিবস। সেটা হোক বিশ্ব কিংবা হৃদয় গভীরে একান্ত নিজস্ব, যাই হোক। আজ তোমাকে সমুদ্রের ঢেউ পাঠালাম। জানি না ঢেউয়ের প্রতি তোমার কতটা প্যাশন, কতটা আবেগ, কতটা ঝোঁক। সমুদ্র হাঁকে, সমুদ্র ডাকে, ঢেউয়ের ফাঁকে সারা গায়ে তার নোনা দাগ। কে নেবে নোনা শরীরের ভাগ? দুঃখ কিছু নয়, ভুলের পাহাড়ে জমাটি ফল। তোমার হাসির টিস্যুতে চুষে নিও ঢেউয়ের মনের দুঃখ জল। একাকী ডুবুরি ব্যক্ত করে না জলের তলের আতঙ্ক ব্যথা। জলের দেওয়ালেই বন্দি রাখে প্রতিকূল স্রোতে না বলা কথা। তুমি জানো না কে সেই ডুবুরি, কোথায় ঠিকানা বাস। ঢেউয়ের সঙ্গে মিত্রতা যার, জলতরঙ্গে তোমার দাস, জলতরঙ্গে তোমারই দাস। নমস্কার। কবিতার নাম কবি এবং কবিতা। প্রকৃতির কাছে আমাদের যত সুখ রাখা আছে, সমুদ্রের ঢেউ অনন্তে লিখেছে ঠিকানা। উড়ন্ত কুন্তল খোঁজে হাওয়ার সীমানা। আমি বেঁধে রাখি তাকে হাতের মুঠোয়, দলছুট দু একটা তার ঠিকানা কুড়োয়। হয়তো পেয়েছে খুঁজে দিগন্তের ছবি, হাওয়ায় ভাসিয়ে দিন কোনো এক কবি। তারপর অবসরে খোলা খাতা অক্ষরবিহীন, নৃত্যের তালে ঢেউ অবহেলে করেছে বিলীন। যা কিছু কবির ছিল শুধুই নিজের কাছে রাখা, হঠাৎ তারাই আজ দিগন্তে মেলেছে তার পাখা। রিক্ত নিঃস্ব কবি যেন দিগন্তের পারে দাঁড়িয়েছে একা আজ সমুদ্রের ধারে। ভাষা নেই, লেখা নেই, খাতা নেই হাতে, মুখোমুখি ঢেউ আর মেঘেদের সাথে। হৃদয়ের উচ্ছ্বাসে উদ্বেলিত তরঙ্গের খেলা, বালির অক্ষরে লেখে ফেলে আসা বেলা। নমস্কার, আমি ইন্দ্রাণী দাস। আমরা শুনলাম চারজন কবির কবিতা। দর্শক, আপনারা যারা কবিতা ভালোবাসেন, কবিতা লেখেন, আপনারাও কবিতা আবৃত্তি করেই হোক বা কবিতা পাঠ করে হোক, যে কোনো উপায়ে ভিডিও করে পাঠাতে পারেন। সেই ভিডিও যদি মনোনীত হয় তাহলে অবশ্যই এই কাব্যধ্বনি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তা প্রকাশিত হবে।